মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। ঠান্ডা তো অতটা এখন নেই, দুদিন ধরে দেখতে পাচ্ছি। আর আমরাও আছি, মোটামুটি ভালোই আছি। আমি ঠিক আছি, বাট বাবার শরীরটা খারাপ হয়েছে। আজকে হচ্ছে 31শে জানুয়ারি। আর কালকে আমি কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি। ইনফ্যাক্ট আমার কাছে দুটো ব্লগ অলরেডি রয়েছে। আমি জানি না কবে কীভাবে কি পোস্ট করবো। মেবি আজকে একটা করে দেবো পোস্ট। কারণ হচ্ছে কালকে আমি কিছুই করতে পারিনি। একটা ব্লগ এডিট হয়ে আছে, ওটা জাস্ট আপলোড করা বাকি, ওটা আজকে করে দেবো। মানে সেই রবিবারের ব্লগ। আজকে বুধবার হয়ে গেল, আমি এখন অবধি পোস্ট করতে পারিনি। তার কারণ বাবার শরীরটা দুদিন ধরে খারাপ ছিল। কালকে নিয়ে গেছিলাম হসপিটালে চেক আপ করাতে। সেটা হচ্ছে বাবার মেবি একটু ইউরিন ইনফেকশন মতন হয়েছে। ডক্টর সমস্ত টেস্ট দিয়েছে, টেস্টগুলো করলে বোঝা যাবে যে কি হয়েছে না হয়েছে। তো সেই জন্য বাবার শরীরটা দুদিন ধরে বেশ খারাপ হয়ে আছে, তো শুয়ে আছে এখন। আমি পড়িয়ে এলাম, গতকাল তো পড়াতে পারিনি। আজকে পড়াতে কতদিন কামাই করবো বলে, আমাকেও সব কিছু ব্যালেন্স করেই চলতে হচ্ছে, কিছু করার নেই। তো সেই জন্যই তো যাবো এখন পড়াতে। পড়িয়ে এসে সরি কী সব বলছি, পড়িয়ে আসলাম। এখন বাবাকে টিফিনটা বানিয়ে দেবো, টিফিনে একটু গোলারুটি করে দেবো, চটজলদি হয়ে যাবে। দেন ওষুধ আছে, বাবার অ্যান্টিবায়োটিক স্টার্ট হয়েছে। নেক্সট মানডে আবার চেক আপ আছে, যাবো। তখন ওদিনকার রিপোর্টগুলোও পাবো, প্লাস ডক্টরও দেখিয়ে নেওয়া হবে। তো দেখা যাক কি হয় না হয়। ডক্টর এমনি বলেছে, সাসপেক্ট করছে যে ইউটিআই, বাট এখন কতটা কি সেটা তো রিপোর্টে বোঝা যাবে। আর দেন বলেছে জ্বরটা একটু খেয়াল রাখতে, যদি খুব জ্বর ওঠে, টেম্পারেচার ওঠে, দেন হচ্ছে ইয়ে করতে হবে, কি বলে, হসপিটালে ভর্তি করতে হবে। যদি অ্যান্টিবায়োটিক ট্যাবলেটে যদি না কমে, তাহলে হসপিটালে অ্যাডমিট করিয়ে ওই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন পুশ করবে ওরা চ্যানেল করে। তো ওটাই বলেছে আর কি, দেখা যাক কী হয়। তো চলো, এখন বেশি কথা বলে সময় নষ্ট করবো না, কারণ আমাকে আবার আহিলিকে পড়াতে যেতে হবে। কালকে ওকে আমি পড়াতে পারিনি। আমার এত খারাপ লাগছে না, ওর পরীক্ষা সামনে আর বেশি দিন বাকি নেই। 19শে ফেব্রুয়ারি থেকে পরীক্ষা, মানে আর জাস্ট মাঝখানে 17-18 দিন মতো বাকি আছে। তো সেখানে একটা দিন কামাই হয়ে যাওয়া মানে না, আমার নিজের ভিতর থেকে এত খারাপ লাগে যে মেয়েটাকে একটু, হ্যাঁ আমি জানি যে আমি যদি নাও যেতে পারি, একটা দিন ওর মা ঠিক পড়তে বসাবে, দেখিয়ে দেবে, এইদিকে আমি রয়েছি। কিন্তু অ্যাজ আ টিচার আমার নিজের ভীষণ খারাপ লাগে যে একটা দিন যেতে পারলাম না। মানে ওই স্কুলে এখন কি করাচ্ছে, শেষ মুহূর্তে রিভিশন বলো বা ওর কতটা প্রোগ্রেস হচ্ছে, সেগুলো তো দেখতে হবে না। এটাই হচ্ছে ব্যাপার। আজকে যাবো পড়াতে, এখন রান্না বসাবো ঝটপট করার জন্য, ভীষণ তাড়াহুড়োর মধ্যে থাকবো। জানি না কতটা কি তোমাদের সাথে শ্যুট করে আমি দেখাতে পারবো। চলো টিফিনটা করে নিয়ে পরে আসছি। আমি আহিলিকে পড়িয়ে আসলাম, রান্না কি করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, চলো গিয়ে করছি। এই যে এটা হচ্ছে ডাল, মসুর ডাল করেছি। দাঁড়াও, এটা হচ্ছে মেথি শাক বেগুন ভাজা, যেটা আমি খাই না, আলু ফুলকপি ভাজা, আর উচ্ছে দিয়ে শিম দিয়ে ভাজা, আর ভাত তো আছে। শুলাম, বেশ গরম লাগছে আজকে। গরম মানে ওই আর কি, সোয়েটার গায়ে দিয়েছি, ওটা তো আমার মেনিয়া। আর এই যে চাদর গায়ে দিয়েছে, এই যে যেটা আমি গরমের সময় গায়ে দিয়ে থাকি। কম্বল আর গায়ে দিইনি, বাবাও গায়ে দেয়নি কম্বল। আজকে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে ফুলকপির পকোড়া। আমি না ফুলকপির পকোড়াটা খুব ভালো করে করতে পারি না, ঠিক হয় না। যাই হোক, একটু চেষ্টা করলাম। আসলে বাবা সকালবেলা বলছিল যে শরীর খারাপ হলে আমার মশলাদার কোনো কিছু খেতে ভালো লাগে না, মানে মাছের ঝোল বা ডিমের ঝোল এই ধরনের কোনো কিছু খেতে বাবা পছন্দ করে না। তো এখন কী করবো? তো সেই জন্য দেখলাম যে আর ঘরে সেরকম কিছু সবজিপাতি সেভাবে ছিল না। তো দেখলাম মেথি শাক আছে, তো বাবা মেথি শাক বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, তো মেথি শাকটা ভেজে দিলাম বেগুন দিয়ে, ওই জন্যই। আর বাকি তো তোমাদেরকে দেখালামই রান্নাবান্না। আর ফুলকপিটা পকোড়াটা আমি না করে মানে উঠতে পারিনি, পড়াতে চলে গেছিলাম। আর মামেরও সময় ছিল না, মামের নাচের ক্লাস ছিল, তো ও লাস্ট মোমেন্টে উচ্ছে দিয়ে, আর উচ্ছের সাথে মানে আলু আনতে হবে, আলু শেষ হয়ে গেছে। তো সেই জন্য বিকেলবেলা আনবো আলুটা, সকালবেলা আর হলো না। তো উচ্ছের সাথে কী দেবো, একটু শিম দিয়ে দিয়েছিলাম, উচ্ছে দিয়ে শিম দিয়ে ভাজা, আর বেশ ভালো লাগলো কিন্তু খেতে। আর হচ্ছে
ডাল আর দেখবে বাকি তো তোমরা দেখালামই। ফুলকপির পকোড়াটা ভাবছিলাম সন্ধ্যেবেলা করবো, আর সময় নেই, তারপর ভাবলাম ডাল দিয়ে তো কিছু একটু খাবে, আলু ফুলকপি ভাজাটাও একটু অল্পই হয়ে গেছে, তারপর ভাবলাম ঝট করে করিয়ে দিই, ব্যাটারটা তো রেডিই ছিল, সেই জন্য ফুলকপির পকোড়াটা করে দিলাম বাবাকে। পরে 6টা মতো করেছি, এখনও মনে হয় 6টা মতন আছে, ওটা বিকালে করবো, সন্ধ্যেবেলার দিকে করে দেবো। ভালোই খেলাম কিন্তু, খারাপ খেলাম না। সবসময় যে মাছের ঝোল, ডিমের ঝোল বা নিরামিষ কোনো আলু ফুলকপির তরকারি বা সয়াবিন করতেই হবে এমন কোনো ব্যাপার নেই, বরং এটাই ভালো খেলাম। এখন শুলাম, একটু ঘুমাবো না, কারণ 4টের সময় বাবাকে আবার ওষুধ দিতে হবে, প্যারাসিটামলটা 6 ঘন্টা পর পর দিতে বলেছে, তো 4টের সময় 6 ঘন্টা হবে, তো সেটা দেবো, দিয়ে তারপর আমি যাবো পড়াতে, 4:30টার সময় পড়াতে যাব। সোমবার কি রিপোর্ট আসে সেটাই মানে ভাবছি, যে এটাই বলবো তোমাদের কাছেও বলবো, প্রে করো যেন খারাপ কোনো রিপোর্ট যেন না আসে, এটাই ঠাকুরকে ডাকছি, এটাই। ঠিক আছে, চলো পরে আসছি আবার। গুড আফটারনুন, আবারও বেরিয়ে গেছি পড়াতে। আমার ছাত্রছাত্রীগুলো সব পড়ে গেল, আর তোমরা হয়তো দেখে ভাবছো কম্বল কেন পেতেছি নিচে, আসলে এই কম্বলগুলোর আর মানে গায়ে দেওয়ার মতন অবস্থা নেই, একেবারে ছিঁড়ে গেছে, অনেক বছরের পুরনো এই কম্বল, প্রায় 30-35 বছরের বেশি পুরনো, তো সেই জন্য বাবাই বলেছে যে নিচে পাতিস, ওরা বসবে, অসুবিধা নেই, তো এই জন্যই আর কি। তো এবার ঘরটা একটু ঝাড় দিয়ে দিলাম, বাচ্চারা তো সব পেন্সিল টেন্সিল কাটে, তো ভীষণ নোংরা হয়, তাই জন্য। তো এরপর একটু দোকানে যাব আলু আনতে। তোমাদের দুপুরবেলা বললাম না যে আলু নেই, আলু আনবো, ভুলেই গেছি, পড়াচ্ছিলাম তো, বিকেল থেকে তো আর ভিডিও করিনি, পড়াচ্ছিলাম, পড়াতে গেলাম, তারপরে আরও একটা নতুন স্টুডেন্টের খবর হলো, মানে কথা বললো, কালকে থেকে আসবে, এবার ফাইনালি আর স্টুডেন্ট নেব না, প্রত্যেকবার বলি আর নেবো না, আর নেবো না, বাট এবার সত্যি আর নেবো না, এটাই লাস্ট। আর হচ্ছে গিয়ে এখনই যাচ্ছি বাজারের ব্যাগ নিয়ে আলু আনতে। ঠান্ডা একদম নেই, অনেক কমে গেছে, ঠান্ডা অনেক কমে গেছে। ওই বসে আছি, ভালো লাগছে না অ্যাকচুয়ালি। যেটা হয়, আমার বাবার শরীর ঠিক খারাপ থাকলে পরে আমার ভালো লাগে না, যত যাই করি না কেন মনটাও মানে মানে মাইন্ডটা ডিস্টার্ব থাকে আর কি। তো যাই হোক, এমনি ঠিক আছে, তবে হয় না একটু মানে শরীরটা একটু খারাপ আছে, তার মধ্যে সত্যি কথা বলতে যাও ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এতে আরোই মানে প্রত্যেকটা মানুষ অসুস্থ হচ্ছে, বাচ্চারা বা আমার স্টুডেন্টগুলো ভীষণ কাশি সর্দি জ্বর লেগেই রয়েছে, এত ওয়েদার বাজে, তো এটাই আর কি। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ছোট হলে ভিডিওটা জানি, বাট প্লিজ অ্যাডজাস্ট করো একটু। আর সত্যি কথা বলতে পারিবারিক কিছু কারণও আছে যার জন্য মাইন্ড ডিস্টার্ব হয়ে আছে, সব তো শেয়ার করা যায় না সোশ্যাল মিডিয়ায়, এবং মানে বলা ভালো আমি করব না, কারণ আমি পছন্দ করি না যে পারিবারিক কোনো সমস্যা বা কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে আমি কারোর কন্টেন্ট হয়ে যাব, বা আমি কাউকে কন্ট্রোভার্সি করার জন্য কন্টেন্ট ছুড়ে দেবো, এই জিনিসটা আমার পছন্দ না। তো তার থেকে ভালো, হ্যাঁ জানি পারিবারিক সমস্যা হচ্ছে, হয়তো মাইন্ড ডিস্টার্ব আছে, আমার ব্লগ হয়তো একটু ছোটো হবে, কিন্তু সেইটা যেন আমার ব্লগে কোনো রকম এফেক্ট না ফেলে, সেটাই আমি চাইবো, তো এটাই আর কি ব্যাপার। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভীষণ ঘুমও পেয়েছে, পোস্ট করে দেবো এটা খুব তাড়াতাড়ি, একটু ফ্রি হয়ে এডিট করতে পারবো, আমি এডিট করার সময়টাই পাচ্ছি না, ভিডিও আমি করছি, কিন্তু ওটা যে এডিট করব ঠিকঠাক করে সেই সময়টাই পাচ্ছি না, এটাই সমস্যা হয়ে যাচ্ছে। যাই হোক, চলো পরে আসছি।